দেশের শীর্ষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম, প্রতিদিনের বাংলাদেশ। জাতীয় ঐক্যের ডাক, নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বিজয়ী নেতা। জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। নতুন সরকারের কাছে প্রত্যাশা, চাই দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মূল্যায়ন। জামাতে অস্থিরতা, নির্বাচন প্রশ্নে ক্ষণে ক্ষণে অবস্থান বদল। কালের কণ্ঠ, এবার দেশ গড়ার পালা। সংবাদ সম্মেলনে তারেক রহমান, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। অপশক্তির বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই সবার ব্যবসা বাণিজ্য করতে পারবে। শিল্পের ক্ষত সরাতে দাওয়াই চান উদ্যোক্তারা। বেসরকারি খাতে স্থবিরতা কাটাতে নীতিগত সংস্কার ও সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। জনগণের রায় সংস্কারের পক্ষে, বাস্তবায়নের দায়িত্ব দলগুলোর। গণভোট প্রসঙ্গে আলী রিয়াজ, নির্বাচনের পর সহিংসতার তদন্ত ও বিচার দাবি জামাত-আমিরের। যুগান্তর, নতুন বাংলাদেশের যাত্রা শুরু। গণ অভ্যুত্থানের পর সুষ্ঠু নির্বাচন, আমরা যেন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলতে পারি, জানিয়েছেন শাহদিন মালিক। এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান। ক্লিন ইমেজের মন্ত্রিসভার সময়ের দাবি। গণ অভ্যুত্থানের পর দেশে নতুন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনমনে তৈরি হয়েছে নতুন আকাঙ্ক্ষা। গণতন্ত্রের উত্তরণের দুই মহানায়ক, সমকাল। ঐক্যে শক্তি, বিভাজনে দুর্বলতা। সংবাদ সম্মেলনে তারেক রহমান জানিয়েছেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে। এমপি মন্ত্রীদের শপথ মঙ্গলবার। শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ। 10 বছরে ক্যান্সারে আক্রান্ত 1,30,000 শিশু। বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ। চিকিৎসায় উচ্চ ব্যয় ও অবকাঠামো সংকটের লড়াই কঠিন। 30 আসনে ভোট পুনর্গণনার দাবি জামাত জোটের। 11 দল সংসদেও জোট করবে। সহিংসতা বন্ধ না হলে আন্দোলন। ইত্তেফাক, জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং। সংবাদ সম্মেলনে তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার সকালে নির্বাচিতদের শপথ, এরপর বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট প্রশংসায় সেনাবাহিনী।